বিমানে নারীর ওপর পড়ল গরম চাপ, আর এ কারণে ওই নারী বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে $5 মিলিয়ন মামলা ঠুকে দিয়েছেন। নিউ ইয়র্কের এক নারী ইজিপ্ট এয়ারের বিরুদ্ধে $5 মিলিয়ন ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী যাত্রাপথে গরম পানীয় তার গায়ে ছিটকে পড়ে, এতে ওই নারী দগ্ধ হন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে ৩৫ বছর বয়সী এস্টা ইজাইন এবছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কায়রো যাচ্ছিলেন। প্রতিমধ্যে এই ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়, গরম চা ঢাকনাবিহীন কাপে পরিবেশন করা হয়েছিল এবং ত্রুটিপূর্ণভাবে পরিবেশন করার সময় ট্রে থেকে পড়ে গিয়ে তাকে দগ্ধ করে। বিমানে চা পরিবেশনের সময় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়, যা দুর্ঘটনার কারণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ক্রুরা পূর্ববর্তী সতর্কতা বা পরিষেবা স্থগিত না করায় দুর্ঘটনাটি ঘটে। হাজাইনের আইনজীবী আবরাম বোহার জানিয়েছেন, তার মক্কেল পেটের নিম্নাংশ, ডান দিকের উরু এবং পশ্চাৎদেশে গুরুতর দগ্ধ হয়েছেন। তিনি বলেন, একটি ঢাকনার অভাবে এমনটি হওয়া উচিত ছিল না। এই ঘটনার বিষয়ে ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনাটি ২০১৯ সালে ফ্লোরিডায় ঘটে যাওয়ার কয়েকটি মামলার সঙ্গে তুলনীয়, যেখানে একটি ম্যাকডোনাল্ড চিকেন নাগেট শিশুর উরুতে পড়ে দ্বিতীয় স্তরের দগ্ধ সৃষ্টি হয়েছিল। দীর্ঘ ৪ বছর পর এই মামলায় ক্ষতিপূরণ হিসাবে $৮ লাখ প্রদান করা হয়। মেয়ের বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন ওই শিশুটির মা। তাই এবারের অভিযোগকারী মনে করছেন তিনিও মামলায় জিতবেন এবং এত পরিমাণ অঙ্কের ক্ষতিপূরণ পাবেন এবং বিমান কর্তৃপক্ষ আরও বেশি সতর্ক হবেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।